Hi dear viewers, welcome back with another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে এসেলাম আমি আজগর আলী সুমন তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি আলোচনা করছি তোমাদের সাথে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার সাথে আছো, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই তোমরা ফলো করছো, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে। আমি প্রত্যেকটা ইউনিট টুডেই উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট 24। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই সবাই ভালো আছো, তোমরা আমার সাথে আছো। আমি আলোচনা করছি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট। ওকে, টুডে রাইট ওয়েল টু মানে ভালোভাবে লেখা যায় কিভাবে, সেটার আরেকটা পার্ট হচ্ছে টু, লেসন 3-4। আমরা এর আগে লেসন 1-3 পড়েছি, আমরা এখন আজকে পড়বো হচ্ছে 3-4। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াট ডু ইউ সে ইন দিস পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে একজন মহিলা আর একটা ছেলে এখানে বসে, মানে বসা থেকে সে উঠছে, তাই না? মানে উঠার চেষ্টা করতেছে। তো আমরা রাইট ওয়েল বলতে আমরা আমাদের লেখায় যেন কোনো ভুল না হয়, আমরা কোথায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করবো এবং কোথায় আমরা কমা কোটেশন, কোথায় আমরা কমা ইউজ করব, কোথায় আমরা ফুল স্টপ ইউজ করবো, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো লেটস গো, চলো দেরি না করে। লুক, তাকাও, রিড, পড়ো, অ্যান্সি এবং বলো। দেখো, একটা ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা আর একটা ছেলে কিছু নিয়ে আলোচনা করছে। আমরা একটু দেখি। আমি তোমাদের জন্য কিছু ভোকাবুলারি এখানে সংগ্রহ করে গেছি, তোমরা খাতায় রাইট ডাউন করে রাখবে। যেমন সে অর্থ হচ্ছে বলা, সে অর্থ কি? বলা। খাম অর্থ হচ্ছে আসা। স্ট্যান্ড আপ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, তাই না? স্ট্যান্ড আপ অর্থ হচ্ছে দাঁড়ানো। ওকে, তোমরা রাইট ডাউন করে রাখবে। আমরা একটু দেখি এখানে যে বাক্যটা লিখেছে সেটা বলা হচ্ছে সাইদ সেইজ। তার মানে বোঝা যাচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে সাইদ। এই ছেলেটার নাম কি? সাইদ। তার মানে এই ছেলেটার নাম হচ্ছে সাইদ, তাই না? তাহলে দেখো, বলা হচ্ছে সাইদ সেইজ, সে শব্দের অর্থ কি? বলা। সাইদ বলে আই এম কামিং, আমি আসছি। আই এম কামিং, এই যে দেখো, সাইদ বলে আমি আসছি, আই এম কামিং। মাদার সেইজ, মা বলে ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়িও না বা তুমি দাঁড়াবা না, এরকম বলি, তাই না? মানে এই বসে বসে তুমি দাঁড়াবা না, তাই না? আমাদের আম্মুরা বা আমাদের টিচার আমাদেরকে মাঝে মাঝে বলে থাকে। ওকে, তাহলে আমরা এই লাইনটা যদি একটু ফলো করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই লাইনটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে সাইদ সেইজ, এরপর এখানে একটা কমা ইউজ করেছে, এরপরে কমা ইউজ করার পরে এখানে একটা দেখো, এই যে এখানে হচ্ছে এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কোটেশন, কমা কোটেশন মার্ক বলা হয় এটাকে। আই এম কামিং, এখানে একটা ফুল স্টপ আর এখানে আরেকবার কমা কোটেশন ইউজ করেছে, এটাকে বলে কোটেশন মার্ক। দুই পাশে দুইটা কমা থাকবে। এই যে দেখো, আমি বাংলা বাক্যের মধ্যে কি করেছি দেখো, এই যে একটা কমা, এই যে দুইটা কমা, এই যে দুইটা কমা, এটা বলা হয় কোটেশন মার্ক। ওকে, কমা কোটেশন, কমা কোটেশন। তো মাদার সেইজ, মা বলে, কমা কোটেশন মার্ক, দাঁড়াইও না, মানে দাঁড়াবা না, তুমি দাঁড়াবে না। তো সেটা হচ্ছে ডোন্ট স্ট্যান্ড আপ। এবং আরেকটা জিনিস ইউজ করছে এখানে দেখো, এই যে একটা এক্সক্লামেটরি সাইন, এক্সক্লামেশন ইউজ করেছে এখানে। তার মানে যখন কাউকে জোর দিয়ে কিছু বলা হয়, আমরা এর আগেও পড়েছি কি ইউজ করতে হয়? এক্সক্লামেশন, মানে কি? এক্সক্লামেটরি সাইন ইউজ করতে হয়। ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়াবা না বা দাঁড়িয়েও না। ওকে, নাও ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমরা যদি ফলো করি, বলা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্কস। বলা হচ্ছে কোটেশন মার্কের পরে তোমাকে ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর লিখতে বলেছে। তাহলে কোটেশন মার্ক কোনটা? এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আমি একটু, যেটা বললাম, এই যে দেখো, এই দুই পাশে এরকম কমা থাকলে এটা বলা হয় কোটেশন মার্ক। এটা কি বলা হয়? কোটেশন মার্ক বলা হয় থাকে। এটার ভিতরে যখন তুমি কোনো একটা বাক্য লিখবে, তাহলে প্রথম অক্ষর কি লিখতে হবে? তোমাকে বড় হাতে লিখতে হবে, মনে রাখবা। কোটেশনের ভিতরের প্রথম অক্ষর বড় হাতের হচ্ছে। তাহলে দেখো, আমরা একটু নিচে একটু দেখি, বলা হচ্ছে
উই ইউজ ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্কস। কোটেশন মার্কসের পরে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন দেখা বলেছে, এই যে দেখা একটা কোটেশন মার্ক দিয়েছে, শি ইজ হ্যাপি। এই যে এসটা কি বড় হাতের লিখেছে, আর হ্যাপি এরপরে ফুল স্টপ আবার কোটেশন মার্ক। তার মানে কোটেশন মার্কের পরে, এই যে কোটেশন মার্ক পরে তোমাকে ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর লিখতে হবে। এই যে একটা কোটেশন মার্ক, হেল্প মি প্লিজ, আমাকে সহযোগিতা করুন দয়া করে, হেল্প মি প্লিজ। তাহলে এই যে হেল্প, এইচ বড় হাতে, তাই না, কোটেশন মার্কের পরে বড় হাতের। আবার এখানে ধর কাম হিয়ার, এই যে কোটেশন মার্কের পরে ক্যাপিটাল লেটার সি, তোমাদেরকে নীল কালার করে দেওয়া হয়েছে, তাই না। তো সো আমরা রাইট নাও আমরা এখন শিখতে পাচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। রাইট নাও উই আর লার্ন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ফোকাস। ওকে, সো আমরা এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস শিখছি, সেটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার কোথায় ইউজ করব। তো হিয়ার, তো সো আমরা একটু নিচে চলে যাচ্ছি। লুক অ্যাট অ্যাক্টিভিটি এই যে অ্যাক্টিভিটি এটা বলছে তোমাকে আবার দেখার জন্য। এখানে এই মা এবং ছেলে কি করছে, আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্কস। কোটেশন মার্কসের পরে তোমাকে বলছি ক্যাপিটাল লেটারকে আন্ডারলাইন করার জন্য। তাহলে আমরা একটু দেখি, আমরা আন্ডারলাইন করে দিয়ে আসি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে বলেছে কি বলেছে দেখো, বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরটাকে আন্ডারলাইন করা আফটার কোটেশন মার্কস। এই যে আমরা দেখি, এই যে কোটেশন মার্কের পরে আই, এটা হচ্ছে বড় হাতের। তারপরে এই যে কোটেশন মার্কের পরে এই যে এখানে কোটেশন মার্কের পরে ডি, এটা হচ্ছে বড় হাতের। এখন দেখো এখানে যে এস বড় হাতের, তারপরে হচ্ছে এম বড় হাতের কেন নিয়েছে জানো? এখানে বাক্যের শুরুতে আমরা এর আগেও পড়ে আসছি, তাই না, বাক্যের শুরুতে প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়। ওকে, থ্যাংক ইউ, অবশ্যই সবাই বুঝেছো, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। আর এই কমা কোটেশন ভিতরে, কমা কোটেশনের পরের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এই যে কমা কোটেশনের পরে প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। ওকে, আমাদের কাজ এখানে শেষ। ওকে, নাও আমরা একটু নিচে দেখি সি নাম্বার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পড়বো হচ্ছে সি। বলা হচ্ছে অ্যাড ক্যাপিটাল লেটার্স। অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ করা। অ্যাড শব্দের অর্থ কি, যোগ করা। অ্যাড ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর যোগ করা, আফটার পরে দ্য ফার্স্ট কোটেশন মার্কস, প্রথম কোটেশন মার্কের পরে ক্যাপিটাল লেটার তোমাকে অ্যাড করতে বলেছে। তার মানে ফার্স্ট ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তোমরা একটু দেখো, সুজন সেইজ, এস বড় হাতের, বাকি প্রথম অক্ষর বড় হাতের হয় আমরা জানি। সুজন সেইজ কমা কোটেশন ফি প্লিজ ডোন্ট বি অ্যাংরি। তাহলে দেখো প্রথমটা তোমার জন্য করেছে, এই ফিটা লাল কালি দিয়ে কেটে দিয়ে এটাকে কি করেছে, ক্যাপিটাল লেটার ইউজ করেছে। দ্য ক্যাপিটাল লেটার অফ দ্য ফার্স্ট আফটার কোটেশন মার্ক। কোটেশন মার্কের পরে তোমাকে বলছি কি করার জন্য, ক্যাপিটাল লেটার ব্যবহার করার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু দেখি এক নাম্বার আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি। দেখো, রুমি সেইজ কমা কোটেশন মাই টিচার। তাহলে দেখো মাই টিচার, এই এমটা কি হাতের হবে, এম বড় হাতের হবে। মাই টিচার ইজ মিস, মানে আমরা যে তোমাদের টিচারদেরকে মিস বলে থাকো, যারা মহিলা টিচার, এই এমটা বড় হাতের হবে এবং আক্তার এইটা বড় হাতের, মানে কারণ নামের প্রথম অক্ষর বড় হাতের আমরা আগে পড়ে এসেছি, তাই না, অবশ্যই তোমরা আমার সাথে পড়ে এসেছো। এই জন্য হচ্ছে কমা কোটেশনের পরে ক্যাপিটাল লেটার, মাই টিচার ইজ মিসেস আক্তার। ওকে, নাও 2 নাম্বার, মিতা সেইজ, এম বড় হাতের নিয়েছে, বাক্যের প্রথম অক্ষর, কোটেশন মার্ক আই, এখানে ছোট হাতের, তাহলে হবে কি আই বড় হাতের হবে, আই এম গোয়িং হোম, আমি বাড়িতে যাচ্ছি। ওকে, তারপর হচ্ছে শাহিন সেইজ, শাহিন বলল দিস ইজ আ ভেরি নাইস। ওকে, তাহলে এই THIS, দিসের টি বড় হাতের হবে, তাহলে দিস ইজ আ ভেরি নাইস। ওকে, তারপরে বলা হচ্ছে ফোর সাইফুল সেইজ, এস বড় হাতের, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের, সাইফুল সেইজ কমা কোটেশন ইউ, তার মানে ইউটা ওয়াইটা কি বড় হাতের হবে, ইউ আর ফার্স্ট। তাহলে দেখো
your y is capital letter. Okay, you are first, তুমি প্রথম। তারপরে তৃষ্ণা says quotation let's swim in the pond, বলা হচ্ছে let us l বড়াতে হবে, দেখো let us swim, চলো আমরা সাঁতার করি, in the pond, চলো পুকুরে সাঁতার করি। তাহলে আমি আরেকবার একটু রিপিট করতেছি তোমাদের সাথে। রুমি says my teacher is Miss Akhtar, Mrs. Akhtar, my teacher is Mrs. Akhtar. Okay. Mita says, Mita বলে I am going home, আমি বাড়ি যাচ্ছি, আইটা বড় হাতের। Shaheen says quotation this is a very nice. Okay, তারপরে হচ্ছে সাইফুল says you are first, তুমি হচ্ছে প্রথম। তারপর হচ্ছে তৃষ্ণা says let us swim in the pond, চলো আমরা কি করি, পুকুরে সাঁতার কাটি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। অবশ্যই তোমরা আমার সাথে আছো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আমি প্রত্যেকটা ইউনিট আলোচনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। থ্যাংক ইউ অল।